তো নমস্কার, আমি প্রসেনজিৎ আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ আমরা যাচ্ছি রায়রাজ চক দক্ষিণ পল্লীতে বাসন্তী মায়ের পুজো। তো আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে গেছি, রাস্তাটা চিনতে পারছি না, গেট দেখতে পাচ্ছি তো কোন দিকে যেতে হবে বুঝতে পারছি না। তো কিছু ভাইদেরকে দেখালো, ভাই দাঁড়াতো, বলছি এখানে বাসন্তী পূজা কোন জায়গাটায় হচ্ছে একটু বলতে পারবে? হ্যাঁ, কোথায় বলো তো? ওই দিকের দিকে একটা স্বামী বিবেকানন্দ ক্লাব আছে ওইখানে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আর কত সময় লাগবে যেতে? ওখান থেকে দু এক মিনিট। 2-1 মিনিটের রাস্তা। আচ্ছা, কবে কি পূজা কবে থেকে শুরু হচ্ছে জানো তোমরা? 4 তারিখ দিয়ে। 4 তারিখ, মানে এপ্রিলের 4 তারিখ তো? আচ্ছা আচ্ছা, তোমাদের নাম কি? শঙ্খনীল পাত্র। আর তোমার নাম? রাহুল দা। আচ্ছা আচ্ছা, কোথায় যাবে, কোথায় এখন? বাড়ি যাবো। আচ্ছা, তোমরা একটু যেতে পারবে আমাদের সঙ্গে? হ্যাঁ, চলো। এসো এসো। হুম হুম হুম। যাচ্ছি আমরা গ্রামের মধ্যে থেকে, খুব সুন্দর পরিবেশ। দেখা যাক, ভাইরা বলছিল 1 থেকে 2 মিনিট লাগবে, তো আমাদের সামনে সামনে যাচ্ছে। আর কত দূর ভাই? আচ্ছা চলো, আমরা চলে এসেছি কাছাকাছি। আচ্ছা, ওরা একটা চ্যালেঞ্জ দিল যে 10 গুণ দিলেই চলে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমরা চলে এলাম, সামনেই প্যান্ডেল দেখা যাচ্ছে, প্রস্তুতি পর্ব চলছে। 4 তারিখ থেকে পুজো শুরু। তো বলছি ক্লাবের নাম বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘ। কাজকর্ম চলছে, তো দেখো প্যান্ডেলের কাজ চলছে। তো যেহেতু বিবেকানন্দ স্মৃতি সংঘ, তো বিবেকানন্দের প্রতিমূর্তি সামনে বসানো রয়েছে। ভালো দাদা নয়, অনেকে কাকু আছেন, তো পিতৃবয়সী অনেকেও আছেন। ওনারা ভালোবেসে এত রোদ্রে আমাদের সঙ্গের ভিতরে প্রবেশ করতে অনুমতি দিয়েছেন, খুবই ভালো লাগলো। নমস্কার সকলকে। আমার নমস্কার। প্রত্যেকেই আমি জানি আপনারা স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘের সদস্য, এইটুকু জানি, কিন্তু সেইভাবে কারোর সঙ্গে আমার পরিচয় নেই। যদি আপনারা আপনাদের পরিচয় একটু বলেন খুব ভালো হয়। আমি দীপক কুমার মাইতি। আমার নাম শান্তনু মাইতি। আমি জ্যোতির্ময় খা। আমি সৌমেন পাত্র। উত্তম মাইতি। সত্যনারায়ণ জানা। আচ্ছা, কে সভাপতি কে সম্পাদক আমি জানি না, তো এইটুকুনো পরিচয় জানি, আপনারা স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘের একনিষ্ঠ সবাই সদস্য। তো যে কারণে আমরা আসা, আপনাদের পুজোটা ঐতিহ্যবাহী পুজো, 1-2 বছর নয়, 47 বছরের পুজো। আপনারা 47তম বর্ষে পদার্পণ করেছেন। তো একটু পুজো সম্বন্ধে যদি আপনারা একে একে বলেন বা কি বলবেন। সবাইকে 47তম বর্ষ বাসন্তী উৎসবে সমস্ত দর্শনার্থী এবং গ্রামবাসী বৃন্দ সকলকেই স্বাগত জানাই সংঘের পক্ষ থেকে। আমাদের এই পুজো গত 46 বছর ধরে, গত 46 বছর ধরেই উদযাপন হয়ে আসছে। আমাদের এই পুজো এবছর 47তম বর্ষে পদার্পণ করেছে। আগামী 3রা এপ্রিল বৃহস্পতিবার সকাল 7 ঘটিকায় আমাদের ঘটোৎক, তারপর ষষ্ঠী রাত্রে নবনীতা ডান্স একাডেমি তারা একটা নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে মহাদেবগিরি স্মৃতি মঞ্চে। তারপর আগামী 5ই এপ্রিল মহাসপ্তমী, 4 এপ্রিল শুক্রবার মহাসপ্তমী। মহাসপ্তমীর সকাল 7:30টার মধ্যেই আমরা ঘটোৎক করব। তারপর রাত্রে
মহাদেবগিরি স্মৃতি মঞ্চে উমা অপেরা কর্তৃক পরিবেশিত যাত্রা অনুষ্ঠান সে মেয়ে নয় মাতঙ্গিনী অনুষ্ঠিত হবে। তারপর 5ই এপ্রিল মহাষ্টমী। এই মহাষ্টমী যারা পুষ্পাঞ্জলি দেবেন সকাল 9 ঘটিকায় পুষ্পাঞ্জলির কাজ শুরু হবে। সকাল 9 ঘটিকায় পুষ্পাঞ্জলির কাজ শুরু হবে এবং আমাদের ওই দিন মায়ের মহা অন্নপ্রসাদ ভোগ বিতরণ হবে সমস্ত গ্রামবাসী বৃন্দ এবং যিনারা আগত দর্শনার্থী থাকবেন তিনাদের মধ্যে। তারপর রাত্রি 9 ঘটিকায় একটা ডান্স ট্রুপ আছে, নৃত্যানুষ্ঠান হবে কলকাতার। ভোগ বিতরণ আছে। হ্যাঁ ভোগ বিতরণটা কি শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ? হ্যাঁ, গ্রামবাসীদের মধ্যে সীমাবদ্ধ, যারা আমাদের এই পূজাতে যারা সাহায্য হাত বাড়ায়, আচ্ছা আচ্ছা। তাদের মধ্যেই সীমাবদ্ধ। প্রায় 8 থেকে 9 হাজার লোকের প্রোগ্রাম আমাদের করতে হয়। বাহ, প্রত্যেক বছরই এরকম? প্রত্যেক বছরই করে থাকি। এবং এই পূজাটা হ্যাঁ। আজকে 47 বছর হয়েছে, কিন্তু আমরা এই পূজাটা আরম্ভ করি 12ই জানুয়ারি থেকে, অর্থাৎ বিবেকানন্দের জন্মদিন থেকে আমরা পালন করি বিভিন্ন অনুষ্ঠান নিয়ে, বুঝতে পারছেন না? আমরা বলতে পারি না। বিভিন্ন খেলাধুলা, হ্যাঁ, প্রাইমারি এবং যোগাসন, তারপরে হচ্ছে প্রাথমিক স্টেজে আমাদের যে এখানে যে সমস্ত বয়স্ক লোক গ্রামবাসীদের যারা বয়স্ক আছেন তাদের আমরা এখানে ইন্টার প্রাইমারি স্কুল যে রয়েছে কাছাকাছি তাদের সেগুলোকে আমরা আমন্ত্রণ খেলাধুলা জানিয়ে- করি। তাছাড়া বয়স্ক লোক যারা আছেন চক্ষু চিকিৎসা, তাদের শারীরিক চিকিৎসা, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প আপনারা করে থাকেন তো? আমরা করে থাকি, হ্যাঁ, বিনা পয়সা। এবং আমাদের এই ক্লাবের একজন ডাক্তার মশাই আছেন, হ্যাঁ, উনিও কি কিরণ- ক্লাবের সদস্য? হ্যাঁ, তিনি হ্যাঁ, অমিত কিরণ প্রামাণিক, উনি বিনা পয়সা চিকিৎসা করে থাকেন, সেবা করে থাকেন। এবং আমাদের এই হেলথ সেন্টারটা যে আছে পাল মেডিকেল, সে আমাদেরকে সাহায্য করে হার বাড়িয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? এবং আমরা প্রত্যেক বছর সাফাই অভিযান করি এবং বৃক্ষরোপণ করি, মানে যেগুলো সোশ্যাল কাজ আমাদের ক্লাব থেকে আমরা করে থাকি। হ্যাঁ, এটাও তো আমরা শুনেছি যে বিবেকানন্দ হ্যাঁ। সংঘের মতো এখানে কেউ নাকি কালচারাল বা এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে কেউ করে না। তো এই ক্ষেত্রে আপনাদের একটা বিশাল বড় নাম আছে বা অবদান রয়েছে। হ্যাঁ। এবং এখানে যারা দুস্থ পরিবার পেয়েছে, পড়াশোনা করতে পারে না, তারা আমরা বই ফই সাহায্য সাহায্যের করে হাত থাকি। হ্যাঁ, কারোদের মেয়ে ফেয়ে বিয়ে দিতে পারে না, আমরা যতটুকু সম্ভব ক্লাব থেকে ততটা আমরা, বা কেউ আমাদের ক্লাবের সদস্য আছে ব্যক্তিগত সাহায্য করে থাকি, বুঝতে পারছেন? একদম। হ্যাঁ, এই করে আমরা আজকাল 47 বছর পূজাটাকে এগিয়ে নিয়ে এসেছি এবং কত বছর আমরা এগিয়ে নিতে পারবো সেটা আমরা ভবিষ্যৎবাণী বলবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বেঁচে থাকবে বিবেকানন্দ স্মৃতি সংঘ হাজারো বছর। তো আপনাদের 50তম বর্ষে পদার্পণ করবে, সে বছর আশা রাখছি আরো ভালো কিছু হয়তো হবে। তারপরে এখন বর্তমানে আমাদের এই যে ক্লাবের সেক্রেটারি, উনি না, আমি সেক্রেটারি বলতে আমি সহ সম্পাদক আচ্ছা ক্লাবের। আমাদের সম্পাদক প্রেসিডেন্ট ওনার এই মুহূর্তে নেই। আচ্ছা, যাই হোক, কাজে ব্যস্ত আছেন। আমাদের কাজে করে আগামী 6 এপ্রিল মহানবমী। এই মহানবমীতে আপনারা আমাদের এই মহাদেবগিরি স্মৃতি মঞ্চেই দিশা ব্যানার্জি, যিনি ইউটিউবার খ্যাত গায়ক, মানে গায়িকা, সেই দিশা ব্যানার্জির অনুষ্ঠান রাত্রি 9 ঘটিকায় শুরু হবে। আর আগামী 7ই এপ্রিল বিজয়া দশমী, এই বিজয়া দশমী উপলক্ষে রাত্রি 9 ঘটিকায় ডিজে সহকারে এবং আতশবাজি সহকারে প্রতিমা নিরঞ্জন হবে। এবং মা বোনেদের একটা সিঙ্গুর খেলাও হয় প্রত্যেক বছর। হ্যাঁ, দুর্গাপূজা, বাসন্তী পুজো মানে এবং দুর্গা ওইটা মায়ের আমরা আর এই যে মিলন উৎসবের মধ্যে পরিণত করে দিয়েছি। হ্যাঁ, যত রাগ হিংসা অভিমান যাই থাকুক না কেন, সবকে আমরা এই বলে। বাসন্ত উৎসবের মধ্য থেকে আমরা এই মিলন উৎসবটাকে পালিত করি। আরো একটা প্রশ্ন থাকছে যে আরো তো পূজা অর্চনা ছিল, যদি বাসন্তী পুজো কেন, দুর্গাপুজো তো করতে পারতেন, তার পিছনে কি না, দুর্গাপূজা বিভিন্ন গ্রাম আচ্ছা। বিভিন্ন ক্লাব করে করে থাকে, থাকে, হ্যাঁ। বাসন্তী উৎসবটা খুব কমই একদম হয়। একদম হ্যাঁ, একমাত্র এই বিবেকানন্দ ক্ষেত্রে স্মৃতি আমরা এই বাসন্তী উৎসবটাকে আমরা বেছে বেছে নিয়েছি। নিয়েছি বিবেকানন্দ তরফ থেকে। বুঝতে পেরেছেন? আর বিভিন্ন রকম যে ছুটি ছাটা অনেকে বিভিন্ন কাজে যায়, তো এই সময় সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সবাই, চাকরিতে হ্যাঁ। বাইরে থাকে তারা এই সময় মানে বাড়ি আসেন, যারা হ্যাঁ হ্যাঁ বাইরে থাকেন ওনারা বাড়ি আসেন, বা সবাই free একটা time নতুন বছর আরম্ভ হচ্ছে, একটা হ্যাঁ, পুরাতন বছরকে ত্যাগ করে এবং নতুন সমস্ত গাছপালার একটা পরিবেশ হ্যাঁ। সৃষ্টি হচ্ছে, সেইটাকে নিয়ে আমরা বাসন্তী পূজাটাকে বেছে নিয়েছি। আচ্ছা। বুঝতে পারছেন? প্যান্ডেল কতদিন থেকে শুরু হয়েছে আপনাদের? রান্নার প্রায় আমাদের 9 তারিখ। হ্যাঁ, 9 তারিখ, 9 মার্চ খুঁটি পুজো হয়েছে? খুঁটি পুজো হয়েছে। 9 মার্চ খুঁটি পূজা হয়েছে। আর সবার কাছে আবেদন, আগামী 1 এপ্রিল দুপুর 2টোর সময় আমরা আমাদের প্রতিমা আনয়ন শোভাযাত্রার মাধ্যমেই আসবে ব্রজলাল চক থেকে।
তাই সকল দর্শনার্থী গ্রামবাসী বৃন্দ সকলকেই আহ্বান করছি সংঘের পক্ষ থেকে। যেন ওনারা আসেন। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় আমাদের সঙ্গে দিয়েছেন, ধন্যবাদ। বলা অবভিয়াসলি ঠিক আছে। আপনাদের এই আমন্ত্রণ দেওয়া থাকলো, আপনারা পুজোর কটা দিন এসে উপভোগ করবেন। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘের প্রত্যেকটা সভ্যবৃন্দকে, ওনারা আমন্ত্রণ লিপি জানিয়েছেন, আমরা অবশ্যই আসার চেষ্টা করব পুজোর দিনগুলিতে। ঠিক আছে।